ওদের বাসরা মাতা লয়ে লয়ে এইবার সংক্রমণ দিয়ে মনসা এ হাত ছাড়িল রসের বলি শৈল ওদের বাসরা মাতা লয়ে রসের গদি শৈল ওদের বাসরা মাতা ওই তো কি জানো অদরি আগে দই দই বলি এই হাত ছেড়ে চলে যায়। দই নিবা নাকি গো? দই ভালো আমি ভালো যদি দই না আছে। ডাকি কেমন করে বা আসবি গোয়ালিনী? ও ঠাকুমা দই খেয়েছো? একটিবার আমি ডেকে দেখি দই খাইছো? ওই গোয়ালিনীকে। এ দই খাওনি দেখো, এ দেখো বলছি ও গোয়ালিনী, বাচ্চা গোয়ালিনী, আমার শুনছে না কেন? ভালো ওই তো খরিদার লেগেছে ভালো বলেছি। বলছি ও গোয়ালিনী, কে ডাকছে গো? কেন শুনতে পাই না নাকি? মা তুমি আস্তে 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 বাবা কেউ জিজ্ঞাসা বাচ্চা। করছে তুমি অত ডাকছো? তুমি শুনতে পাচ্ছ না বাচ্চা? পাড়ায় পাড়ায় বেশি বেড়াচ্ছি, খরিদ্দার লাগাতে পারছি নি। খরিদ্দার লাগানোর দই ভেঙে গোল করে ফেলছি, তাও খরিদ্দার লাগছে না। ও বাচ্চা, একটা কথা বলবো। বলো তুমি কি দই বিক্রয় করছো? দই বিক্রি বলতে পাড়ায় পাড়ায় ঘুরে বেড়াচ্ছি। ও তাও তো বলার কথা। দেখো দই দেখি না। পঞ্চরসের দই। ও হরি, আমার দই এরকম কেন গো? আর বলো না, রাস্তার মধ্যে একটা লোকটার সঙ্গে দেখা, লোকটা বললো কেমন দই দেখি, অমনি দেখাতে যে ভারখানা আগে দেখি দিয়েছি, আর ওই চাপ ধরা দই দেখি অমনি ফপক করে হাত ঢুকে দেওয়া দই ভেঙে ঢোল করে দিয়েছি। আরে বাচ্চা যাই হবে, বলছি যে ওই তোমার দইয়ের নাম কি বলতে পারবা? দইয়ের নাম হ্যাঁ চিন্তামণি। বাহ, খেতে লাগবে না লবণ চিনি, খুব মিষ্টি দই। কি সুন্দর তোমার দইয়ের নাম। যার দইয়ের নাম এত সুন্দর, জানি না হয়তো তাহার নামটি হবে কত সুন্দর। বলছি ভাই, তোমার দইয়ের নামটা তখন বললে একবার তোমার নামটা বলো না। আমার নাম হ্যাঁ এই দেখো, আমার নাম না ভুল হয়, আগে ওর নাম জিজ্ঞাসা করে দেখি। ও আচ্ছা হ্যাঁ দিদি ভাই, বলো। আমি আগে আমার দইয়ের নাম বলেছি, এবার তুমি তোমার নাম বলবো, তারপর আমার নাম বলবো। তাও তো বলার কথা। আজ আমি তোমাকে প্রশ্ন করেছি, তুমি ওই উত্তর দিয়েছো। তবে কি জানো আমার নাম বাছা? বলো। আমার নাম হচ্ছে সিন্ধু রানী। আমার হাসি কি কাজ হয়ে গেল দেখো দেখি। কেন ভাই? তোমার নাম সিন্ধু রানী, হ্যাঁ আমার নাম আমার সিন্ধু গোয়ালিনী। ই বাবা, রানী গোয়ালিনী। গোয়ালিনী। নিয়ে নিয়ে কি সুন্দর মিলবো, রানী গোয়ালিনী। আমি কি শুনেছি জানো ভাই, বল ভাই। কারোর সঙ্গে যদি নামে নামে মিল হয় তাহলে সই পাতাতে হয়। তাই তো আমি শুনেছি, যদি নামে নামে মিল হয় তাকে নাকি সই বা মিত্র ভাষায় পাঠাতে হয়। তবে ঈশ্বর, আজ আমি মনের মানুষ করছিলাম যে আমি সই পাতাবো। শোনো, বলো। সই পাতালে তো হবে না, তাহলে ধর্ম কুটুম পাতাতে গেলে দেওয়া দেওয়া করতে হয়। রাধে রাধে। যদি দিতে দিতে না পারো কুটুম ভালো না, তাহলে কি অন্তত একটা নতুন কাপড় দিতে হবে। কিন্তু ও ভাই, হ্যাঁ, তুমি সেই কথা ভেবো না। তুমি হয়তো জানো না, একবার জেনে দেখো, এই সিন্ধু রানীর সাথে যদি একবারই সই পাতাও, আর লোকের মতন না যে বছরে একবার ফোন করে নেবো, খোঁজ নেব, আর সারা বছর খোঁজ নেব না। মনের তাই ভাবি। তুমি একবার দেখে দেখো না, বলো। এক কাজ করলে না, শোনো, তোমার কাছে কিছু নাই, আমার কাছে কিছু নাই, তাই তো ভাই। তাহলে এক কাজ করি, তোমার কাপড় খান খুলে আমাকে দাও, আর আমার কাপড় খান খুলে তোমাকে দিই।
ঠিক বলেছো সই। তোমার বেলায় নেই যখন কেউ, আজ আমার বসন্তে আমি তোমায় দেব, আর এই তোমার বসন্তে তুমি দেবে আমায় একসঙ্গে। আমারটা তোমাকে দিব, তোমারটা আমাকে দিব। হ্যাঁ। বসন দিয়া দিও হবে, তাই না? হ্যাঁ, যদিও নতুন না, পাল্টা পাল্টি হয়, দিয়া দিতে হবে, দিতে হবে। তা এসো সই। আমি সই পাতিয়ে নেই। হলো 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 সই। হলো ও এসো এসো। বসন বদন করি হ্যালো বসতে পিরিস বসতে দিলে খেতে দিতে হয় না। এবারে জলি খাবারি খা ইবে দুলারে আমন ধারে চিরা ওরে জলি খাবারি খা ইবে দিল সইবে আমন ধারে ওর মধ্যে আমি না, আগে তুমি দুটো খাও। সেটা কি বিলাস না সবাই রাক্ষস হয়ে গেল নাকি? আমি আশা হয়ে যাবো। তোমার সহ্য হবে, আমার সহ্য হবে না। এই দেখো সই বানাই নিয়ে আয়।
শোন, সারাদিন বানায় বানায় দই বেশি খাওয়া দাওয়া কিছু ঠিক নাই। বেশি বিলম্ব করবা না। শোন, আস্তে আস্তে খাবা। শোন, আস্তে খাবা, আস্তে খাও। তুমি আস্তে খাও, আস্তে খাও। আসুন, জানো তো কাউকে না দিয়ে খেলি ওইরকম হয়। সারাদিন খাইনি সই। শোন, জল। ভাই হাত ধরে সই ভাই। ষাট ষষ্ঠী ধন সইয়ের গিরিয়া কালকে চারটে নিগম খবর করেছি। সই 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 সই। ভালো সই খাওয়া দাওয়া। বাবা সারাদিন বানাই চলেছে দই পাইনি। একটা মিষ্টি খাও, হাতে না হলো সই। দেখো পাড়ামুখীর হিংসায় হয় না, কেমন করে তাকিয়ে আছে দেখেছো? খাবা তোমরা? খাবো বললে হবে না, দিতে পারবো না। পাড়ামুখীর হিংসায় মরে যায়। বাবা কাটিনি সই, আমার একটা গন্ডি পিন্ডি করে খেয়ে দেবো। একবার বললো না সই খাও। ও সই, এই, ও সই। সই। তোমাকে কি বিলা করে দে খালা, ওই সাতটা তুমি বিলা করে দিও। ও তা এই বাবা কি জ্বালায় পড়লাম মাগো, হায় ভগবান কি জ্বালা। বাজা দেখি অসই, একটু মাথাটা দেখে দাও না, কি যেন হয়েছে। অসই। আরে সত্যি করে হইতে মাসে ডেইলি আমি এই 90 টাকা করে 7 দিন তেল দিই, তাও হয় না সময়। ওরে বাবা কি বিষ খাই। অসই, পাচ্ছে না সময়। তুমি মাথা চুলকাছো কেন? সে কথা আর বলো না শোন, মানে মাথায় যেন কি একটা হয়েছে। ও ও বুঝতে পেরেছি, তোমার মাথায় উকুন হয়েছে। ওই বংশ মাথায় ঢুকলো নাকি? ওই বংশ তোমার মাথায় কতদিন থেকে বাস করছে ঠিকই নাই, তুমি বুঝতে পারো কি করবো? তুমি তো জানো সই আমার বাড়িতে কোনো অভাব নাই, কিন্তু দিনের মতন সময় নাই, আমি কাউকে পাই না সই। অসই, হ্যাঁ চিন্তা করছো কেন? আমি যখন এসছি তোমার মাথার উপর না দেখে দিয়ে যাবো না। সত্যি বলছো? কোনো ব্যক্তি বলবে পারো? পারিনি। বসো। বলো সইল বলবো কথা নিরালাই বসিয়া। হলো শৈল বলবো কথা নিরালে বসিয়া, হলো শৈল বলবো কথা নিরালায় বসিয়া। সয়েলারে সয়ের বাড়ি বসতে দিল পীড়া। হলো শৈল বলবো কথা নিরালায় বসিয়া, আবার জল খাবার খাইতে দিল আগুন ধানের পীড়া। হলো শৈল বলবো কথা নিরালায় বসিয়া। এবার সয়ের মাথায় হুকুম তুলে হু করে। হলো শৈল বলবো কথা নিরালায় বসিয়া, হলো শৈল এই দেখো সই। আর কদিন ছিল তোর মাথায়? তোমার মাথায়, তোমার চোখে চোখ নাই। হ্যাঁ এই উকুনটা তুললে তুমি সুজুন। যদি ওই মিনতি থাকতো না, ও আইটি অন্ধকারেও কি মোটা মোটা ঢেলা তোলে ভাই। আমার চোখ কি কম? তুমি জানো না, আমি সুদলটা হাতে মাথায় পাইলাম তাই তুললাম। রাতে রাত 12টা একটা সময়ও তুলি দেয়। ওই যে ঠেয়া কাটায় বিজি আছে, ও আমার রাস্তায় নেমে হাত দালি চাকরি ও খালি হয় ওই তো জলঙ্গি মুর্শিদাবাদে সুতিকা আছে না, কোনটাই ওরে বাবা হচ্ছে না। এরকম নাড়া দিলে ঝরঝর করে ঝরি করে। তোরও কম নাই সই। আর সে কথা জানো না, এই সাবদাপুর মাঠ পাড়ায় ওই হারান নিংস আছে না, হ্যাঁ। ওর বোর মাথায় গুছা গুছা। তুই কেন হারানের বোর কাছে শুনে গেলি? ওই তো দোষ তোর দোষ নাই, তুই হারানের বোর কাছে কেন শুনে গেলি? মাথায় উকুন দিয়ে এসেছিস। আমার ভুল হয়। এবারে ঢাকা তুলে নিকি তুলে সুদল তুলে ভালো। হলো শৈল বলবো কথা নিরালে বসিয়া, হলো শৈল বলবো কথা নিরালে বসিয়া। এবারে ঢাকা তুলে নিকি
কই অসহায় পুরি মায়ের ঢেলা তুলতে পারি তুমি এখানে কেন? আমি ছিলাম ওই রূপ। আমি ছিলাম ওই আমি ঢেলা তুমি ঢেলা তুলতে গিয়ে এমন মার মেরেছো গড়াতে গড়াতে চলে গেলাম ওই রূপ। এই দেখো কত বড় ঢেলা। এই ঢেলাটা কি করা যায় বলো? তুমি এক কাজ করো সই, হ্যাঁ মাথার রক্ত খেলে তোমার রক্তে খেয়েছে, মেরি ফেলবি লাভ নাই, তুমি খেয়ে খাও। ঠিক বলেছো। ও তাই খালি তুমি খাবা? তাহলে হারানের বাড়ি যাবা, নাহলে আমার ওই যত সামনে দাদু বসে আছে ওই দাদুর বোর কাছে যাবা। না আমি ফেলবো না। দাদু তুমি নাকি তোমার বোর মাথায় দিবা। এই যে পাক্কা চুলে ভালো লাগে না, ওই মাথা দিলে থাকবে না, তাহলে ওই মাথাটা দিয়ে বাস করতে হবে। ওই মাথা তো ছাতি না, ওই মাথা দিয়ে কি করবো? যাই হোক দেওয়া যাবে না। আমি আমার যখন উকুন আমার খেয়েছে, রক্ত কার উকুন কার ছিল কার মাথায়, আমি খাবো। কি শাস্তি দিছে অসহায়। হ্যাঁ যাক, কখন দেখা দেখি হলো? হ্যাঁ বলছি তখন থেকে তোমার সঙ্গে বক বক করে বকছি, হ্যাঁ সয়া কই? সে কথা শোনো না ভাই, তোমার সারা বড় গুণী। এই সকাল থেকে সন্ধ্যা অব্দি ওই চম্পালা নগরে যে রাজবাড়ি আছে না, চন্দ্রকান্ত সদাগর, হ্যাঁ তিনার বাড়িতে থাকি। কেন? পূজাবদ্ধ তো, তাই মনুষ্যের সাথে আর চাঁদের সঙ্গে চলেছে বাদ বিসম্বাদ। আজ এই মনসা যা কিছু করে তোমার সায়া পুনরায় ভালো করে দেয়। হ্যাঁ ঠিক আছে, তবে শোন। অসই, হ্যাঁ তা এক কাজ, বলো। তুমি অসই তো, হ্যাঁ তাই বলছি কি একটা ভালো কথা বলছি সই, কি? তুমি আর ওই চম্পকনগরের চাঁদের বাড়িতে সয়াকে যেতে দিও না। কেন? কেননা ওই মানুষের সঙ্গে বাদ বিসম্বাদ, কখনো মানুষ আর নাগে হয়তো সয়াকে খাইয়ে নিবে সই গো। শোন, কি তুমি অলক্ষণে কথা কইও না। মা, হ্যাঁ মানুষের নাগে খেয়ে নিতে পারে সই। তুমি হয়তো জানো না শোন, তোমার সর্বাঙ্গে শরীরে নাগে রয়েছে গাছ পোতা। মনসা যদি কামড়ায় হবে না ভাই। কাজ হবে না? না। সব অঙ্গে গাছ মুটা, হ্যাঁ আমার যাওয়া আসা কি হবে এবার? সবাই হ্যাঁ সয়ার কোনো জায়গায় গাছ করতে বাকি নাই, একজনের বাকি আছে। কি করছি আমি? বিমুখ হয়ে টাকা লাগে না, আমি যে সব বলে দিচ্ছি আমার প্রতি ধরে। জানতে হবে তো কি করে মরবে। যদি বলি আমি জানি না আজ কোন অপরাধে কিসের কারণে কোথায় চলে যায় কথা। অসই, হ্যাঁ কি বিনবিন করে বলছো? কিছু না ভাই, সে কথা আমি শুনে। তোমার সই 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 সই, মনের কথা কই, জল নিচে আগুন জ্বেলে ভালতে পারি থই। আমি তো জানি, কিন্তু ভাই আজ আমি তোমার সাক্ষী বলবো, কিন্তু কোনোদিন কারোর সাক্ষী তুমি বলো না। আমি তোমাকে কথা দিলাম, এই কথা কাউকে না বলি থাকবো না। কি বলছো? কাউকে বলবো না। সেটা বল। তবে শোনো, তোমার সায়ের এক জায়গায় বাকি রয়েছে, কোথায় গো? সেটা হচ্ছে ঘাড়ের মগজে। এই ঘরের মগজ, ঘাড়ের মগজ তুই সব জায়গায় পুঁতে দিয়ে বাড়ি এক জায়গায় ফাঁকা তুইছো কেন? ওই জায়গায় পুঁতে দিতে পারো নি? ওটা পুঁতে দেবো। কবে? এই হচ্ছে আজকের অমাবস্যার নিশি। আজ কি? হ্যাঁ, আজ এই নিশিতে তোমার সায়া যখন আসবে আমার এই গিরে, আজ আমি কখন কি করবো জানো? সন্ধ্যার সময় আজই গঙ্গা স্নান করে এসে সন্ধ্যায় আপনি যখনই করবে তোমার সায়া, আর এই সেই সময় আমি ঘাড়ের মগজ ওই নাগের গাছটি পুঁতে দেব। আর তোমার সায়া আজকেই পুঁতে দিবা? আজকে পুঁতে দেব। আচ্ছা, ধরো ওই গাছ পুঁততে বাকি আছে, এই এমন মানুষের কোন নাক কামড়ালে মরবে সব? আজই কন্যা কি জানো? ওই মানুষের রয়েছে আজ উদয়গিরি নাগ। নাগ এসে যদি দংশন করে, আজ উদয়গিরি নাগ এসে যদি আজ এই মনসা নিয়ে এসে
তোমার স্যার ঘাড়ির মগজে করে ধ্বংস, হ্যাঁ তাহলে হয়তো মৃত্যু আছে, না হলে নাই। কিন্তু সোহেল কারো সাক্ষী বলবো। আমি বললাম তো বলবো না, আর আমি দাঁড়াবো না। কেন সোহেল? ও সই, আমার আর বসার সময় নাই সই। কেন? আর বলবো না সই, আমার ও সই আর টাইম নাই সই। এক কাজ করো সই,